কি অবস্থা দাদোস? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন ব্লগে। রমজান মাসে ফার্স্ট ব্লগ। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক। এবং একই সাথে আজকে জুম্মা মুবারক। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। সেদিন শুরু হলো রমজান, আজকে প্রায় আজকে 21 তারিখ, 20টা রমজান আজকে চলে যাচ্ছে দেখতে দেখতে। দিন এভাবে কিভাবে যায় আসলে ধরে রাখা কঠিন। জানি না আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, বা আমি জানি না, ফ্রেমিং দেখতে পারি নাই। কারণ হচ্ছে একে তো রমজান, দ্বিতীয়ত হচ্ছে জুম্মার দিন, আর বাইরে গেছে অলমোস্ট 1:15। আমি এখন ঢাকা মাওয়া হাইওয়েতে, জুম্মার সময় হয়ে গেছে। সো আমি ওই ফ্রেম ঠিক করার সুযোগ পাচ্ছি না। ওকে, রমজান শেষ প্রায় বলতে পারেন, কিন্তু শেষ হয়েও কি শেষ হয় তা জানি না। তা কি বলা যায় বা বলা ঠিক হবে না। রমজানটাকে ধরে রাখাটাই হচ্ছে রমজান মাসের এই এক মাসের যত কার্যক্রম বা যা কিছু আছে এগুলাকে ধরে রাখাটা, মানে এগুলাকে পরবর্তী 11 মাসে ধরে রাখাটাই হচ্ছে রমজানের আসল মোটো, আসল উদ্দেশ্য। আমরা কি পারি ধরে রাখতে? চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে রমজানের ফার্স্ট ব্লগ, রমজান মাসের ফার্স্ট মোটো ব্লগ দেখতে যাচ্ছেন। এই রমজান মাসে আর মোটো ব্লগ করার একদমই সময় পাইনি। নানান রকম কন্টেন্ট বানানো, নানান রকম না, বেসিকলি কিছু স্পেসিফিক কন্টেন্ট বানানোর খুব ইচ্ছা ছিল। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, রমজান মাসে আমার কর্মব্যস্ততা বেড়ে গেছে। মানে প্রতি বছরই বেড়ে যায়, এই বছরও ঠিক সেম বেড়ে গেছে। তো যাই হোক, একটা রমজান মাস আসলে বা রোজা আসলে আমাদের সবারই মোটামুটি আচ্ছা, আমি একটু ভিডিও চেক করবো, ক্যামেরা কি চলতেছে, আই ডোন্ট নো। এই চলে, হ্যাঁ চলে। ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট। সময়ও কম, যেতেও হবে, কথা বলতে হবে। হ্যাঁ, সো বেসিকলি আজকে শুক্রবার, আর রমজান মাস আসলে মোটামুটি একটা জিনিসের খুব শোরগোল পড়ে যায়। সেটা হচ্ছে যে ইফতার আয়োজন, ইফতার কবে, সেহরি কবে, ইফতার কবে, এই ধরনের একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে। বিশেষ করে বিভিন্ন গ্রুপগুলোতে একটা ইফতারের টেন্ডেন্সি বা একটা ইফতার প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, এবং ফ্যামিলি প্রোগ্রাম সবগুলোতে একটা এই ধরনের এই থাকে যে ইফতার কবে, ইফতার আয়োজন কবে। সো সেই সূত্র ধরেই আজকে এই যে এখন যাচ্ছি হচ্ছে আমার নিজের গ্রামে বিক্রমপুর। আমাদের আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার প্লাস আত্মীয় স্বজন নিয়ে ইফতার করব, সে একটা প্রোগ্রাম। যে কারণে হচ্ছে যাচ্ছি এখন বিক্রমপুর। শুক্রবার অনেক দাওয়াত ছিল, অনেক এই 20 রমজান যাবত, অনেক আজকে 21 তারিখ, 21শে মার্চ, 20 রমজান যাবত অনেক দাওয়াত ছিল, যেগুলো মিস করছি, যেতে পারি নাই নানান রকম কারণে। হ্যাঁ, আসলে আমার বাইকিং গ্রুপের ইফতার ছিল, আমার সাইক্লিং গ্রুপের ইফতার ছিল, আমার ফ্রেন্ডসদের সাথে ইফতার ছিল, আরও বিভিন্ন জায়গায় থেকে ইফতারের দাওয়াত ছিল বা ইফতারের প্রোগ্রাম ছিল, অ্যাটেন্ড করতে পারিনি। 2টা সেহরির প্রোগ্রাম ছিল, সেটাও অ্যাটেন্ড করতে পারিনি। আর সরি ফর অল, আসলে মানে এতটা অগোছালো হয়ে গেছি, মানে এতটা কি বলে চাপের মধ্যে পড়ে গেছি। আর কি বলে, ব্যক্তিগত কিছু প্ল্যান আছে, যে প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছি বা করার পথে বিধায় হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো স্কিপ করতে হচ্ছে। প্ল্যানটা কি, ওইটা টোটাল সাসপেন্সে থাকবেন ইনশাল্লাহ, টোটাল সাসপেন্সে রাখবো। এটা এখন কিচ্ছু বলবো না। সময় হোক, সুন্দর সময় আসবে, সুন্দর সুযোগ আসবে, আপনাদের সামনে দেখাই দেবো ইনশাল্লাহ।
ওকে, আলহামদুলিল্লাহ। এই মসজিদে জুম্মা পড়ে, সাতগড়িয়া মসজিদ বলে এটাকে, সাতগড়িয়া মসজিদ নামে পরিচিত। জুম্মা পড়ে অতঃপর আবার বাড়ির উদ্দেশ্যে। এতে বাড়ি বেশি দূর না। কয়েক দিক দিয়ে যাওয়া যায় আমার বাড়িতে, কিন্তু এই রাস্তাটা ইচ্ছে একটু কাছে, তাই হচ্ছে এই রাস্তাটা দিয়ে ধরে যাব। ওকে, ওয়েলকাম এগেইন ব্রোস। এই সেই যে কথা বলছিলাম দুপুরবেলা নামাজের আগে, এরপর এই যে এখন আপনাদের বিদায় জানাতে আবার চলে আসছি। সারাদিন এক ফোঁটার সময় পাইনি ভাই, নামাজের পর থেকে এই যে ভাই লাগছি ইফতার আয়োজনে, ইফতারের বানাইতে। তো এরপরে একদম ইফতারের পর গিয়ে ফ্রি হয়েছি, কিন্তু সেই ফ্রিতে তো আসলে কথা বলা যায় না। এরপরে এশার নামাজ বলতে বলতে চলে আসলো, তারাবি বলতে বলতে চলে আসলো। সব শেষ করে কয়টা বিরিয়ানি চিবিয়ে এখন আপনাদের দাদা আবার হাইওয়েতে। সো হ্যালো ফ্রম ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। যদিও এখন আমি সাইড লেনে আছি। সো ব্রোস, আজকের ইফতার আলহামদুলিল্লাহ বেশ ভালো গেছে, বেশ ভালো গেছে, খুব সুন্দর মতো সব কিছু হয়েছে। এখন ফেরার পালা। একটা জিনিস খেয়াল করলাম, আমার বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে বের যখন হচ্ছিলাম, তখনই রাস্তার মোড়ে পুলিশ টহল দিচ্ছে। দ্যাটস আ গুড সাইন, দ্যাটস আ গুড সাইন। সময় ভালো না, তাই তারা এখন সাপোর্টিভ রোল প্লে করতেছে। আলহামদুলিল্লাহ, দ্যাটস আ ভেরি গুড সাইন। সো থ্যাঙ্কস টু দ্য পুলিশ। কারণ এখন গ্রামাঞ্চলে সাধারণত আপনার 8টা-9টার পরেও একদম সুনসান হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে রাস্তাঘাট ইজ নট সেফ ফর আস। যারা হচ্ছে রাতে বিরাতে ঢাকা থেকে যায় বা ঢাকায় ব্যাক করে, তাদের জন্য সেফ না। হ্যাঁ, এই গ্রামবাসী তো অলরেডি রাত 8টা-9টার ভিতরে প্যাক আপ হয়ে যায়, কিন্তু দেখা গেছে তারা মানে আমরা হচ্ছে নট সেফ। সো থ্যাঙ্কস টু দ্য পুলিশ, ট্রাফিক পুলিশ। ও আল্লাহ, আজকে ইফতারে প্রায় 400-450 মতো মানুষের আয়োজন করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়েন্ট ওয়েল। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, মানে অ্যাজ লাইক আমি যখন 2টার দিকে গ্রামে ঢুকি তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, মনে হইতেছিল যে শীতকালে আমি ঢুকছি। বাট ইন দ্য মিন টাইম যদি আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার কাছে অনেক বেশি গরম লাগবে। হ্যাঁ, ঢাকার ওয়েদারটা আসলে এই নষ্ট, সব কিছু নষ্ট, ঢাকার ওয়েদার নষ্ট। ও নো, ধোকা খাই যায়। এই জায়গায় 4টা স্পিড ব্রেকার আছে, 4টা স্পিড, একটা পার করে আসছি, আরও 3টা আছে সামনে। হ্যাঁ, কিন্তু স্পিড ব্রেকারগুলো না দেখা যায় না সহজে রাতের বেলা। হ্যাঁ, যেমন সপ্তাহখানিক না, এক্স্যাক্টলি একদম রমজানের আগে এই যে দেখেন স্পিড ব্রেকার দেখছেন, এই দাম করে চলে আসছে। আমার চাকা স্লিপ কাটছিল অলরেডি। আমার ব্রেক শুটা নতুন লাগানো হয়েছে গতকালকে, সেজন্য ব্রেকটা একটু বেশি ক্যাচ করতেছে। সো যেটা বলতেছিলাম, রমজানের ঠিক এই যে আরেকটা দেখেন, শালার
রমজানে ঠিক কয়েকদিন আগে 1-2 দিন বা 4-5 দিন আগে একটা প্রোগ্রাম ছিল গ্রামেই, আমার নানি বাড়িতে। আমার নানি বাড়িও বিক্রমপুর, বাই দ্য ওয়ে। সো প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় আমরা দুজন বাইকার ছিলাম। এই স্পিড ব্রেকারের মধ্যে পড়ে আমার সাথের বাইকার মানে পড়ে গেছে, স্লিপ কেটে পড়ে গেছে। এই যে দেখেন আরেকটা স্পিড ব্রেকার, 4টা গেল। কি অদ্ভুত 4টা স্পিড ব্রেকার! এগুলো ট্রাকের জন্য ঠিক আছে, দারুণ করে পড়ে, নট ঠিক ফর আস। না, ওই অ্যাক্সিডেন্টটা যদিও তেমন ম্যাসিভ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, হালকা পাতলা একটু গাড়িতে স্ক্র্যাচ পড়ছে। আর তো এই তো, আর টুকটাক মনে করেন কি বলে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওদের দুজনের মাঝখানে। ওখানে 2 জন ছিল আর আমি এই সোলো রাইড করতেছিলাম। বাই দ্য ওয়ে, ফ্যামিলির অর্ধেক সামনের গাড়িতে, ওই যে রেড গাড়িটা দেখতে পাইতেছেন ওটার মধ্যে অর্ধেকে আরও পিছে 2 গাড়ি আছে তাদের গাড়িতে। এখন আমি ওরাও বের হবে করে বেরোতে দেরি হয়েছে। সো আমি রওনা হয়ে গেলাম। দ্যাটস ইট। So your dada is feeling awesome. আমি জানি না তো স্পেশাল কেন পারতেছি, বাট ভালো লাগতেছে। পারতে দেন একটু, আপনারা কেউ গালি দিয়েন না, একটু স্পেশাল পারি। অনেকদিন পরে অফ টপিকে এত কথা বলতেছি। When there is no topic, there is a topic. Yo, Kaku, without helmet, you are riding Hornet 1.0. Why, man? ওটা তো 160-এর গাড়ি, আমারটা তো 155-এর গাড়ি। You should wear helmet.